আপনি কি জানেন বাংলাদেশ তার সক্ষমতা এবং অর্জন দিয়ে নিজেকে তুলে ধরেছে বিশ্বের দরবারে? তেমনি ভারতকে টপকে এবার বঙ্গোপসাগরে রাজত্ব করতে চলছে বাংলাদেশ। এবার মাতারবাড়ি প্রকল্পের মাধ্যমে পাশার উল্টে দিতে যাচ্ছে বাংলাদেশ। মাতারবাড়ি প্রকল্পটির মাধ্যমে বাংলাদেশ প্রবেশ করবে গভীর সমুদ্রবন্দর যুগে। মাতারবাড়িতে উন্নয়নের মহাযজ্ঞ না দেখলে কেউ কল্পনাই করতে পারবে না এখানে কি হচ্ছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক মাতারবাড়ি সম্পর্কে কিছু ইতিহাস। আপনি যদি মাতারবাড়ি বন্দরে যেতে চান তাহলে আপনাকে চট্টগ্রাম থেকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল পার হয়ে একটু দক্ষিণে এগোলে চোখে পড়বে খোলা পানির মতো একটি স্বচ্ছ নীল ধারা। সেখান থেকে উপকূলের দিকে এগোলে দেখা যাবে মাতারবাড়ি বন্দর। মাতারবাড়ি বন্দরে যাওয়ার মূল প্রবেশদ্বারই হচ্ছে চট্টগ্রাম, যেখানে একসময় সাগরের জোয়ারে পানি আটকে লবণ চাষ করা হতো। বছরের পর বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে থাকা সেই ভূমিতে এখন বাস্তবায়িত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় এবং স্বপ্নের প্রজেক্ট। তবে মাতারবাড়ি বন্দর হতে যাচ্ছে ভবিষ্যতের স্বর্ণদ্বার, যা অর্থনৈতিক সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচন করবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নির্মিত এই বন্দরটি দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে এক মুখ্য চালিকা শক্তি হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। এর সুবিধা শুধু বাংলাদেশের সীমাবদ্ধ থাকবে না, বরং প্রতিবেশী স্থলবিশিষ্ট দেশগুলো মাতারবাড়ি বন্দরের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ পাবে। তবে একটি পূর্ণাঙ্গ গভীর সমুদ্র বন্দর নির্মাণের পথ চলা সহজ ছিল না, যার জন্য পদে পদে পড়তে হয়েছিল চ্যালেঞ্জের সম্মুখীন। বিভিন্ন ধরনের জটিলতা, বিশেষ করে ভূ রাজনৈতিক টানপোড়েন এই প্রকল্পের বাস্তবায়নে বারবারই বাধা হয়ে দাঁড়িয়েছে এবং মূল্যবান সময় অপচয় ঘটিয়েছে। তারপরে বাংলাদেশ দমে যায়নি। বাংলাদেশ সরকার জাপানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের সিদ্ধান্ত নেয়। ভৌগোলিকভাবে বাংলাদেশ এমন এক গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে যা আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলির কাছে মনোযোগের কেন্দ্রবিন্দু। এই বহু রাজনৈতিক গুরুত্ব এবং বিভিন্ন দেশের কূটনৈতিক তৎপরতা ও রাজনৈতিক হিসাব নিকাশের কারণে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজটি শুরুতে আশা অনুযায়ী গতি পাওয়া যায়নি। তবে সামুদ্রিক এবং কৌশলগত অবস্থানের কারণে বিশ্বের অনেক দেশই এই বন্দর প্রকল্পের প্রতি আগ্রহ দেখিয়েছিল। মূল পরিকল্পনা অনুযায়ী 2012 সালের দিকে চীনের সহায়তায় কক্সবাজারের সোনাদিয়া দ্বীপের গভীর সমুদ্রবন্দর নির্মাণের কথা ছিল, কিন্তু 2014 সালে হাসিনা সরকার সেই পরিকল্পনা থেকে সরে আসে। এর একটি প্রধান কারণ ছিল যুক্তরাষ্ট্র এবং ভারতের মতো দেশগুলো এই প্রকল্পে চীনের একক অংশগ্রহণ নিয়ে স্বস্তি বোধ করছিল না, কিন্তু চীন যুক্ত হতে আগ্রহ দেখিয়েছিল। এই বহু রাজনৈতিক টানাপোড়েনের কারণে সোনাদিয়া পরিকল্পনা স্থগিত করে মাতারবাড়ি বন্দর নির্মাণের নতুন উদ্যোগ গ্রহণ করা হয়। পরবর্তীতে জাপানের করা এক সমীক্ষায় উঠে আসে এই অঞ্চলটি একটি সম্ভাবনাময় জ্বালানি এবং বাণিজ্য কেন্দ্র হয়ে উঠতে পারে। এই সম্ভাবনা জাপানকে বিনিয়োগের আগ্রহ আরও বাড়িয়ে তোলে। তাছাড়া জাপানকে একটি নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী হিসেবে দেখা হয়, যাদের সঙ্গে অন্য কোনো শক্তিধর দেশের প্রকাশ্য বিরোধ নেই। এছাড়াও প্রায় এক দশক আগে জাপান বাংলাদেশের জন্য বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট নামে একটি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছিল। এই পরিকল্পনার মধ্যে মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ, বিদ্যুৎ প্রকল্প স্থাপন এবং আধুনিক পরিবহন অবকাঠামো গড়ে তোলার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। সুতরাং মাতারবাড়ি প্রকল্পটি জাপানের উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ, যেহেতু জাপান আগে মাতারবাড়ির একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অর্থায়নও করেছিল এবং সেই বিদ্যুৎ কেন্দ্রের জন্য একটি বন্দরের প্রয়োজন ছিল। তাই স্বাভাবিকভাবেই গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজটিও জাপানকে দেওয়া হয়। কিন্তু এরপরও নতুন কিছু বিষয় সামনে আসে। বন্দরটিকে কেন্দ্র করে একটি বৃহৎ অর্থনৈতিক করিডোর তৈরি হচ্ছে, যা বাংলাদেশ, ভারত, নেপাল সহ বঙ্গোপসাগর যুক্ত অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্দেশীয় যোগাযোগ কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে ভারত বাংলাদেশের সঙ্গে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করতে আগ্রহ প্রকাশ করে। এর মাধ্যমে ভারত মাতারবাড়ি বন্দর ব্যবহার করে খাগড়াছড়ি জেলার রামগড় সীমান্ত দিয়ে ত্রিপুরার সাবরম হয়ে নিজেদের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে সহজে পণ্য পরিবহনের সুযোগ তৈরি করতে চায়। যুক্তরাষ্ট্র সেই অঞ্চলের কৌশলগত গুরুত্ব সম্পর্কে সচেতন এবং তাদের বৈশ্বিক উপস্থিতির অংশ হিসেবে বাংলাদেশের সমুদ্র সীমানায় দীর্ঘদিন ধরেই কোনো না কোনোভাবেই নিজেদের সম্পৃক্ততা রাখতে আগ্রহী। এসব জটিল আন্তর্জাতিক সমীকরণ এবং বিশাল অর্থনৈতিক সম্ভাবনার কথা মাথায় রেখেই মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি জাপানের সহযোগিতায় বাস্তবায়ন করার পথে এগিয়ে চলছে বাংলাদেশ। এই বন্দরের সফল বাস্তবায়ন বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে নিয়ে যাবে আরও শক্তিশালী অবস্থানে।